স্কুটির সামনে দুবালতি জল বসানো, আর এই যে ব্যক্তিকে দেখছেন সকাল হলেই সেই স্কুটি নিয়েই দৌড়চ্ছেন, টাইমে যে পৌঁছতেই হবে। তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে মগে করে জল দিচ্ছেন পাশের কাজগুলোতে। না, ইনি কোনো সরকারি কর্মী নন, কিংবা এই কাজের জন্য একটা পয়সাও পান না। তবুও প্রতিদিন অফিস টাইমের ভিড়ের মধ্যেই নিজের কাজ ফেলে এসে জল দিচ্ছেন গাছগুলোর গোড়ায়। কিন্তু কেন? জাস্ট দেখুন দৃশ্যটা। সকালের আলো ধীরে ধীরে শহরের উপর পড়ছে, রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, মানুষ দৌড়চ্ছে নিজের কাজে। আর সেই ব্যস্ততার মাঝেই এক ব্যক্তি স্কুটি থামালেন, তারপর সামনে রাখা বালতি থেকে মগে জল তুলে একে একে গাছের গোড়ায় ঢালছেন, যেন প্রতিটা গাছের সাথে তার আলাদাই একটা সম্পর্ক আছে। কিন্তু এই মানুষটাকে দেখুন, একদম অন্যরকম। তিনি এই কাজকে নিজের সকালের রুটিন বানিয়ে নিয়েছেন। যেমন কেউ মর্নিং ওয়াক করতে যান, কেউ জিমে যান, আবার কেউ বিশেষ ডায়েট মেনে চলেন, ঠিক তেমনই এই মানুষটার কিন্তু দিনের শুরু হয় গাছের সেবা দিয়েই। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দুবালতি জল ভরে স্কুটিতে তুলে নেন, তারপর বেরিয়ে পড়েন রাস্তার ধারের এই গাছগুলোর কাছে, যাদের গোড়ায় কোনোদিন জলও পর্যন্ত পড়ে না। একটার পর একটা গাছ আর মগে করে জল ঢালছেন, আবার কখনো মগের জল ছিটিয়ে গাছগুলোকে স্নানও করাচ্ছেন। দেখলে মনে হবে এই মানুষটার অপেক্ষাতেই তো ছিল এই গাছগুলো। ধুলো বালিতে ঢাকা পাতাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে, সবুজ রংটাও যেন নতুন করে জেগে উঠছে। আর একটু পরেই যখন সকালের রোদ পড়বে, তখন গাছগুলো আবার হাসতে শুরু করবে। কিন্তু একটা প্রশ্ন এখানেই আসে, কাজটা একা কেন করছেন এই মানুষটা? আমরা সবাই মিলে কেন করতে পারি না? এ তো কোনো বড় কাজ নয়, কোনো প্রচার নেই, কোনো ব্যানার নেই, কোনো প্ল্যাকার্ডও নেই। নিঃশব্দে করা এক টুকরো সেবা। আর সত্যি বলতে এটাই তো প্রকৃত সেবা, যেখানে কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসা আছে। মানুষটাই কাজের জন্য কিন্তু কোনো পারিশ্রমিক পান না, কোনো আর্থিক মূল্যও নেই এই কাজে। কিন্তু যে শান্তিটা তিনি পান, যে তৃপ্তিটা তিনি পান, সেই শান্তি পৃথিবীর কোনো বড় বাজার কিংবা ঝা চকচকে শপিং মলেও কিনতে পাওয়া যায় না। আসলে ইনিই তো সত্যিকারের প্রকৃতি প্রেমী। আর ইনি যদি একা পারেন, তাহলে আমরা সবাই মিলে কেন পারি না? কারণ সত্যিটা হলো, যদি আজ আমরা না জাগি, যদি আজও প্রকৃতির কথা না ভাবি, তাহলে একদিন হয়তো প্রকৃতি আমাদের জাগিয়ে দেবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে। আপনি আমার কথার সাথে সহমত তো? অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই গল্পটা সবার জানা দরকার, তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার থেকেই হয়তো শুরু হতে পারে আরো হাজারটা গাছের জীবন।